তৃণমূলের রত্নদের কীর্তিকলাপ, লাগাতার দুর্নীতির অভিযোগ। ঠিক এমন পরিস্থিতিতে ঘাসফুল থেকে মুখ ফেরাচ্ছে কি আদিবাসীরা? পুরুলিয়ায় মিলল কিন্তু সেই ইঙ্গিতে বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ, আর বিজেপির অনুষ্ঠানে ভিড়। সরকারি অনুষ্ঠানে কোনো লোকই নেই, আদিবাসীদের নাকি জানানোই হয়নি। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে দেরিও করেনি বিজেপি নেতৃত্ব। সার্ধ শতবর্ষে বিরসা মুন্ডা। আদিবাসী প্রধান পুরুলিয়ার বলরামপুরে সরকারি উদ্যোগে জয় জোহার মেলা, কিন্তু সেখানে সাধারণের দেখা নেই। চেয়ার সব ফাঁকা। কয়েকজন স্কুল পড়ুয়া এসেছিল সবুজ সাথী সাইকেল নেবে বলে। একই দিনে হুগলির আদি সপ্তগ্রামে বিজেপির অনুষ্ঠান, সেখানে ছবিটা সম্পূর্ণ আলাদা। বিরোধী দলের অনুষ্ঠানে ভিড়, আর সরকারি অনুষ্ঠানে স্থানীয় আদিবাসীদের দেখা নেই। অনেকেই হয়তো কৃষিকাজে ব্যস্ত আছেন, যে মানুষের মন থেকে এখন খেলা মেলায় ততটা আর আগ্রহ নেই। বিশেষ করে আদিবাসীদের যে একটা জাগ্রত মনোভাব সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এখান থেকে একদম পরিষ্কার। সব সময় নিজেদের সংস্কৃতি নিয়ে চলেন আদিবাসীরা, এটাই তো চেনা ছবি। কিন্তু পুরুলিয়ার বলরামপুরে এই ছবি কেন? জয় জোহার মেলা নাকি আদিবাসী মেলা, অথচ আদিবাসীরা জানেনি এখানে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে জয় জোহার মেলা করা হচ্ছে। কাদের জন্য, কি জন্য, উদ্দেশ্য কি? এটাই তো আমাদের বারবার প্রশ্ন। আমার মনে হয় এর মধ্যে কোথাও না কোথাও কিছু রহস্য আছে। এই আদিবাসী উন্নয়নের নামে, আদিবাসী মেলার নামে একটা ষড়যন্ত্র শুধু নয়, এটা গভীর দুর্নীতি এখানে লুকিয়ে। শেষে কিনা বিরসা মুন্ডার নামেও দুর্নীতি করলো তৃণমূল। শাসক দলের কাছে কি আদিবাসী আবেগের কোনো দাম নেই? শুধু আদিবাসীরাই নয়, যে কোনো জনজাতি, জনগোষ্ঠী, হিন্দু, মুসলমান এবং সমস্ত বর্গের মানুষ 15 বছর ছুঁই প্রায় বুঝে গেছে যে এই তৃণমূল বা মমতা ব্যানার্জি কারোর জন্য নয়, নিজের পরিবার আর কিছুই সঙ্গী সাথী আছে দক্ষিণ কলকাতার, তাদের জন্য, মানুষের জন্য নয়। অনেক আগেই মুখ ফিরিয়েছে পাহাড়, এবার একই পথে হাঁটছে জঙ্গলমহল। বিধানসভা ভোটের আগে মুখ ফেরাচ্ছে আদিবাসীরাও। বাকি রইল সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা কি আদৌ তৃণমূলের সঙ্গে আছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।